আর গুড মর্নিং, কেমন আছেন সবাই? তো অনেকদিন ব্লগ আনা হয়নি, কারণ কি একটা বিশালভাবে কাজে ব্যস্ত ছিলাম। আর পরীক্ষা আসছে, সেই নিয়েও ব্যস্ত তো প্রচুর। আমার মেন কাজ ওটা, অন্য কাজেও ব্যস্ত ছিলাম। তো ব্যাপার হচ্ছে যে পড়াশোনার ব্যাপারটা বলি। পড়াশোনা মানে আমরা ছোট থেকে একটা বাচ্চাকে পড়াশোনা করাই, বড় করি। কেন পড়াশোনা করানো হয় জানেন তো? পড়াশোনা করানোর মেইন উদ্দেশ্য কিন্তু বড় হয়ে ছেলেটা চাকরি করবে, টাকা ইনকাম করবে, শুধু সেটা না, সমাজে তার চাল চলন কেমন হবে, ড্রেস পত্র কেমন হবে। দেখুন, পয়সা সবার থাকে না। আমাদের মতে যে পয়সা সবার আছে এমন কিছু ব্যাপার নেই। এই পৃথিবীতে কারোর প্রচুর পয়সা, কারোর কিচ্ছু নেই। কিন্তু আমরা কিন্তু এই সমাজে এমন অনেক অনেক উদাহরণ পেয়েছি, যারা মানে শূন্য থেকে উঠে এসে এমন সম্মানের জায়গায় পৌঁছেছে, যাদেরকে আমরা হিন্দু হোক মুসলিম হোক, মানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তাদেরকে আমরা প্রচুর প্রচুর সম্মান করি, ভালোবাসি। তো আমি হিন্দু, কিন্তু আমরা ডক্টর এপিজে আব্দুল কালামকে আমরা কতটা শ্রদ্ধা করি। তো এরকমই ব্যাপার। তো পড়াশোনার জন্য যে টাকা লাগবে সেটা নয়, তোমার চেষ্টা থাকতে হবে। ছোটবেলায় অনেক মানুষের ইচ্ছা হতে পারে, বাচ্চাদের ইচ্ছা হয় পড়া করার থেকে বন্ধুদের সাথে একটু গল্প করে আসি, সেটা বেটার হবে। এই আমাদের বয়সে মনে হবে যে একটু শুয়ে থাকলে, ফোনটা টিপলে বেশি কাজে দেবে। কিন্তু বিশ্বাস করুন, এই জিনিসটা না করে আমি উঠে রান্না করি, পড়াশোনা করি। এখনো পর্যন্ত ছেলেকে পড়াতে হবে। আমার ছেলের আজ অব্দি একটাও টিউশন নেই, কিন্তু ক্লাস 8-এ পড়ে, টপ করে এখনো অব্দি। আর এটা প্রমাণ আছে, আমার ভিডিও পরে পরে গেলে দেখতে পাবেন। টপ করুক, যে পজিশনে আসুক, সে পড়াশোনা শিখুক, একটা মানুষের মতো মানুষ হোক। বিশ্বাস করুন, ছোটবেলায় আমার কিছুদিন আগে